হবিগঞ্জের মাধবপুরে ইমামের বিরুদ্ধে মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপদে পিতা। আপোষ না করায় শিশুর বাবাকে মসজিদে যেতে নিষেধ করেছেন মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুস সালাম। গ্রাম্য সালিশে আপোষ না হওয়ায় সামাজিক বয়কট করে মাতব্বরদের সিদ্ধান্তে একঘরে করে রাখা হয়েছে ভুক্তভোগী পরিবারকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বিস্তারিত দেখুন হবিগঞ্জের মাধবপুর থেকে জামিউস সানির করা প্রতিবেদনে। নিজের শিশুকন্যার উপর ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে বিচার চেয়েছিলেন এক বাবা, কিন্তু বিচার চাওয়ার সেই পথই যেন হয়ে উঠেছে তার জন্য নতুন শাস্তি। অভিযোগ উঠেছে সালিশে আপোষ করতে রাজি না হওয়ায় স্থানীয় মাতব্বররা তাকে সামাজিকভাবে বয়কট করেছেন। এমনকি আশপাশের কোনো মসজিদেও তাকে নামাজ পড়তে দেয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। ভুক্তভোগী ফারুক মিয়া ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক। কয়েকদিন আগে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং সাংবাদিকদের কাছে বিচার দাবি করেছেন। হুজুরের বিরুদ্ধে মামলা করার কারণে আমার সমাজ থেকে বাই করলো। আমি মামলা উড়ে আনি না দিকে আমার সালামে মারধর করলো। আমি থানাত গিয়ে অভিযোগ করছিলাম, এখন পর্যন্ত কোনো তদন্ত আসে নাই। আমি বউফুল আমি নিয়ে খুব কষ্টে আছি। এমনও বলছে যে আমি মরলে আমার লাশটা গুরুস্থানে মাটি দিবার জন্য দিবেন। আমি দেশের কাছে কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, এই ইদার আমি বিচার চাই। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ফারুক মিয়ার কন্যা শিশুকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম মিনহাজুল আবেদিন রায়হান বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়, তবে সালিশে আপোষ না হওয়ায় ফারুক মিয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ রয়েছে, থানায় যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী মাতব্বর। তাদের মধ্যে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া ও তার সহযোগীদের নাম সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী তারা মামলা তুলে নিতে ফারুক মিয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকেন। খেলা অনেক প্রতাপশালী, অনেক টাকাওয়ালা, সে থানাওয়ালাও হাত করা আছে, সে কিছু করতে পারে না। এই পর্যন্ত আজকে এক সপ্তাহ হতে 8-9 দিন এসে কোনো তদন্ত আসে না, কোনো কিছুই না। ফারুক মিয়ার দাবি, আপোষ করতে অস্বীকৃতি জানানোয় গত 6 মার্চ তাকে মারধর করা হয় এবং ফোনে হুমকি দেওয়া হয়। এই সংক্রান্ত কল রেকর্ডও তার কাছে রয়েছে বলে তিনি জানান। ভুক্তভোগী পরিবার জানায়, মামলা তুলে না নেওয়ায় তাদের সামাজিকভাবে একঘরে করে দেওয়া হয়েছে। গ্রামের মাতব্বরদের সিদ্ধান্তে ফারুক মিয়াকে কোনো মসজিদে নামাজ আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এতে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এই শুক্রবারে জুম্মার নামাজের মধ্যে মারধর করছে, এর দলবল নিয়ে, এর অনেক লোক, এর অনেক পয়সা, আমার মাথা উঠা অনেক কিছু মারধর করে আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে। আমি আইনের আশ্রয় নেওয়ার কারণে এর হুমকি খুব মারাত্মক। আমার প্রাণ হানে, আমার খুন করবো বলেও হুমকি দিছে, ঘর জ্বালাই দিব, এই ধরনের হুমকি আমারে দিছে। আজকে হুজুরে অন্যায় করছে, হুজুরে জেল দিছে। সেলামে তার অন্যায় করছে না, সেলামের জেল দিতাম। তাহলে হুজুরের ফিস নিয়া সেলামে আমার লোকে ঝগড়া জাতি কি যাও না মসজিদও ফালাইয়া সেলামে আমার ফুলাটারে এইভাবে মারলো। দোষে কোনো অ্যাকশন নেয় না, কোনো বিচার করে না। কি এর থেকে এরকম করে সেলাইমা কি করে দেখে প্রতিনীতি করে দেখে লেগিয়া টেকার জুড়ে ইতা করে। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া ও জাহার মিয়া জানান, ফারুক মিয়ার পরিবারকে অযথা চাপের মধ্যে রাখা হয়েছে, তাকে মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম মিয়া বলেন, কাউকে সমাজচ্যুত করা হয়নি, এলাকাবাসী মিলে কিছু সিদ্ধান্ত নিয়েছে। তবে ফারুক মিয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। ইমামরা এই অন্যায় করছে জেল দালাইছে, এটা ঠিক আছে। এটা ঘটনা পড়ে না, এটা তো ঘটনা যদি কইরা তাহে জেল দালাইছে, হ্যাঁ, এটা আমরা তদন্ত করার প্রয়োজন, এটা হলো আইন আছে। তার মেয়ে হুজুরে হরব এর রাগ করতো না। কুম্বালা করছে, ইয়াদি করছে 5 দিন আগে করছে, ঘটনা করছে, মারছে, মাইরে লাইছে সাথে সাথে। এটা তো হইলো একটা রাগের ছুটে। এ যে পরে যে মামলা করছে যে বিষয় নিয়ে, এটা তো আমরা জানি না। আমি এলাকা মসজিদে তো আরো মুরব্বী আছে মনে গ্রাম মনে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ শ্রমিক মুক্তিজোটের কেন্দ্রীয় আহ্বায়ক রাশিদুল ইসলাম খোকন।
তিনি বলেন, কাউকে সমাজচ্যুত করা বা মসজিদে যেতে বাধা দেওয়া সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ফারুক মিয়া তার কন্যা, শিশু কন্যাকে ধর্ষণ করেছে, এটার বেদনা মিটাতে থানায় গিয়ে মামলা করেন। মামলাটুকু করতে পারবে না, সন্ত্রাসীদের হুমকি, তাদেরকে মেরে ফেলার মতো হুমকি দিয়েছে, মামলা তুলে না নিলে মেরে ফেলবেই, এই ধরনের হুমকি দামকি দিয়েছেন। এই সমস্ত সাহস এই 2026 সালে এসে এই সমস্ত সন্ত্রাসীরা পায় কিভাবে? অনতি বিলম্বে এটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ খান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ইমামকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিষয়গুলো নিয়ে তদন্ত চলমান আছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, মামলাটিকে কেন্দ্র করে এলাকায় প্রভাবশালী একটি মহল সক্রিয় রয়েছে, যারা সামাজিক চাপ সৃষ্টি করে বিষয়টি আপোষে নিষ্পত্তির চেষ্টা করছে। হুজুরের বিরুদ্ধে মামলা করার কারণে ফারুকরে 10-এর বাইর বা 5-এর বাইর করা হয়েছে এবং 4-5টা মসজিদ, একটা মসজিদও ফারুকরে যাওয়ার দেয় না এবং এই মসজিদে যাওয়ার পরে ফারুকরে সালাম মিয়া মারধর করছে। তো ফারুকরে কেন মারধর করছে, কোন দোষে মারধর করার কারণ? এবং ফারুকের নামে কোনো মামলা পদ্মও নাই, ফারুকের নামে কোনো বিচার আদালতও নাই। ফারুকরে কেন এদের করছে অত ভালো লোকেরে? তবে এই অন্যায় করার বিচার চাওয়াই তার অপরাধ, এমন প্রশ্ন তুলছে স্থানীয়রা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।